গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা। সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই, কিন্তু লিখতে দেননি আলী রিয়াজকে। তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন, তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করেই এবারের ভোট কালেক্ট করা যাবে। আমি মনে করি না তা। এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল। এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো। তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই। তারা অনেক ভালো করেই ঘুম থেকে ওঠেন, ভালো করেই ঘুমাতে যান, নিয়ম মতো চলেন, কিন্তু তারপরও তাদের এই বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এই ক্যাপাসিটি তাদের নাই। এই কারণে তারা যেটা করেন, তারা নিজেদেরকে এমনভাবে পোট্রে করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট, কিন্তু এই কনফিডেন্স ধুলায় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায়, যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায়। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। তারা এই এস্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল। এখন এসে তারা যদি বলেন জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নাই, এখন যদি তারা এসে বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা দিয়ে আমরা সময় ক্ষেপণ করছি, নির্বাচন পেছানোর চেষ্টা করছি, আপনারা কোন ধরনের নির্বাচন চান? আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে। করাপ্টেড, খুনি, দালাল এবং সেই সাথে রিল খেলাপি, এই হচ্ছে আপনার নেতারা, এবং এদেরকে দিয়েই বাংলাদেশের এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে। এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স, নতুন ধরনের আশা, এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে। কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল, তাদের যে ফাইটিং এটা আপনারা দেখেছেন, তাদের যে স্ট্রাগল এটা আপনারা দেখেছেন। পুরো ঐক্যমত্য কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে। আমরা শুরুর দিন থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা। সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই, কিন্তু লিখতে দেননি আলী রিয়াজকে। এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন, তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন, তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করেই এবারের ভোট কালেক্ট করা যাবে। আমি মনে করি না তা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা, এখন এই 60% তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট, এটার মধ্যে দিয়ে তারা তাদের যে গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে।